আওয়ামী দুঃশাসনের সময় যারা আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে এখানে নেতৃত্ব করত, তাদের দ্বারা আপনারা বিভিন্ন সময় আপনারা নির্যাতিত হয়েছেন। আপনাদের শরীরে প্রহার করতে তারা দ্বিধাবোধ করে নাই। আর ভাষা এবং চালচলন তো ছিল ঔদ্ধত্যপূর্ণ। এই ঔদ্ধত্যপূর্ণ মানুষকে আল্লাহ পছন্দ করে না। আজকের যে তাদের অবস্থা, এটা তাদের অর্জন, তারা এটা অর্জন করেছে। যারা ওই সময় নির্যাতিত হয়েছেন তাদেরকে আমি সম্মান জানাই যে এই নির্যাতনের পরেও আপনারা আন্দোলন সংগ্রামে পিছপা হন নাই, এবং যারা বিএনপি এবং ফোরামের সাথে জড়িত আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এখানে যেমন 7 মার্ডারের সময় আমাদের অ্যাডভোকেট সাখাওয়াত ভাই এবং তার সহকর্মী যারা আপনারা ছিলেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন অনেক সাহসিকতার সাথে। এটা মনে করি এইবারের গৌরব, আমাদের দলেরও গৌরব হয়। তাকে বহিষ্কার করতে হবে, দলে রাখা যাবে না। তাকে ওইখানে সিলেকশনের নেতা বানানো হয়েছে তার অর্থ সম্পদ অবৈধভাবে উপার্জন করার জন্য না। সে জজদের সাথে দালালি করে কন্ট্রাক্ট নিয়ে কোনো জামিন করানোর জন্য না। এগুলো হতে পারবে না। আমি স্পষ্ট কথা বলি, আমার কথা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু আমরা চাইব দলের স্বার্থ, আমরা চাইব আমার নেতার নির্দেশ, তারেক রহমানের নির্দেশ মেনে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য।